তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো বাংলা থিরানের ব্যাপারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন এবং আপনারা এতক্ষণে থাম্বনেল দেখেও বুঝতে পেরেছেন যে কেন আমি থিরান কথাটা লিখেছি। তাই এই যাবতীয় বিষয় জানতে হলে আপনাকে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। তা গতকাল মেকার্সরা কিন্তু এই সন্ধ্যের দিক করে এই ট্রেলারটা ড্রপ করে দিয়েছে। তা আমার এক কথায় বলতে গেলে কিন্তু এই ট্রেলারটা খুবই সুন্দর একটি ট্রেলার বলে মনে হয়েছে। এবং এখানটা গল্পটা আমরা যেটা দেখতে পারবো যে এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটা করা হয়েছে। যে একটা প্রস্টিটিউট এলাকা, মানে সোনাগাছি এলাকার একজন প্রস্টিটিউটের, মানে যে যিনি সেক্স ওয়ার্কার, তার খুন হয়ে যাচ্ছে এবং খুন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা পুলিশের টিম আসছে, যেখানটা বিক্রম চ্যাটার্জি আছে, আমাদের অনির্বাণ চক্রবর্তী আছে, ঋত্বিক চক্রবর্তী আছে এবং প্রমুখ অভিনেতারা কিন্তু একটা টিম আপ করে এই খুনিটাকে ধরার চেষ্টা করছে। এবং তারা কিন্তু এই স্টেটের নয়, তারা অন্য স্টেটের থেকে কিন্তু এখানটায় এসছে। এবার এরা কি ধরতে পারবে কি পারবে না এই খুনিটাকে, মানে সৌরভ দাসের ক্যারেক্টারটাকে, সেটা জানতে হলে আমাদেরকে কিন্তু এই সিনেমাটা 27 জুন হলে গিয়ে দেখে আসতে হবে। তাই এখানটায় কিন্তু মানে যে খুন করেছে সে কিন্তু এই স্টেটের নয়, সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। একটা আইটেম নাম্বার যখন বেরিয়েছে, ওই আইটেম নাম্বারে কিন্তু আমরা পুরোপুরি গানটা কিন্তু হিন্দি লিরিক্সেই কিন্তু শুনতে পাচ্ছি। এবং সেই গানটা কিন্তু মোটামুটি একটা বেশ ভালো একটা গান ছিল, খুব এক্সট্রাঅর্ডিনারি না বা খুব খারাপ একটা গান ছিল না ওটা। তাই এবার সে কিন্তু এই স্টেটের না, অন্য স্টেট থেকে এসেছে এবং এসে হয়তো এখানটা কিছু কারণবশত তাকে খুন করে দিয়ে আবার অন্য স্টেটে পালিয়ে যাচ্ছে, যাতে তাকে না ধরতে পারে। কিন্তু এরা পণ করেছে যে তারা কিন্তু ধরে নিয়ে আসবে। এবং সেটা কিন্তু বিক্রম চ্যাটার্জি বলছে, কারণ যে সেক্স ওয়ার্কারের খুন হয়েছে তার একটা ছেলে আছে, তাকে বলছে যে তোর মাকে যে খুন করেছে আমি তাকে অ্যারেস্ট করে তোর সামনে অবশ্যই নিয়ে আসবো, এটা আমি কিন্তু তোর কাছে প্রমিস করলাম। সেই জিনিসগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এবং থিরানের নামটা আমি কেন বলছি, এবং থিরান না, মালায়ালাম সিনেমা মামুতি স্যারের একটা সিনেমা আছে কান্নুর স্কোয়াড, যদি ওই সিনেমাটা দেখে থাকেন, এই দুটো সিনেমা, ওখানটা দেখবেন যে স্টেটের মধ্যে, নিজেদের স্টেটের মধ্যে একটা মানে জিনিস ঘটছে, একটা ঘটনা ঘটছে। থিরানের মধ্যে দেখানো হয়েছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে কিন্তু তামিলনাড়ু স্টেটের মধ্যে ডাকাতি হয়েছে এবং সেই ডাকাতগুলোকে ধরতেই কিন্তু তারা রাজস্থান অবধি গেছে। এবং তারা রাজস্থান না, অ্যাকচুয়ালি অন্যান্য স্টেট ঘুরে ঘুরে তারপর রাজস্থানে গিয়ে তারা পৌঁছায়। কান্নুর স্কোয়াডেও কিন্তু সেম, যে কান্নুর স্কোয়াডেও খুন খারাপই হচ্ছে, তারা একটা টিম গঠন করছে এবং টিম গঠন করে বিভিন্ন স্টেটে গিয়ে ধরার চেষ্টা করছে। লাস্টে গিয়ে যেখানটায় পায় তাদেরকে খোঁজ খবর, এবং সেখানটা আলটিমেট ক্লাইম্যাক্সটা কিন্তু হয়। এখানটাও কিন্তু সেম প্যাটার্নই কিন্তু রাখা হচ্ছে গল্পটাকে, থিরান বা কান্নু স্কোয়াডের মতন। এবং এই দুটো সিনেমা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে। বিশেষ করে আমার থিরান সিনেমাটা খুবই দুর্দান্ত লাগে এবং সেই ভাইবসটাই কিন্তু মৃগয়া সিনেমাটা দিচ্ছে। সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে যে আমাদের স্টেটে খুন হচ্ছে এবং তারা অন্য জায়গায় গিয়ে ধরার চেষ্টা করছে এই খুনিগুলোকে, এবং এটা সত্যি ঘটনা অবলম্বনে একটা সিনেমা। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিনেমাতে কিন্তু প্রত্যেককে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে এবং আমরা এদেরকে এইভাবে কিন্তু কখনো দেখতে পাইনি। সে অনির্বাণ চক্রবর্তী হোক বা আমাদের ঋত্বিক চক্রবর্তী, তারা মূলত একটু ক্যারেক্টার ড্রিভেন সিনেমা করে, বাট এখানটা কিন্তু পুরোপুরি তারা আলাদা। তারা কিন্তু অ্যাকশনও করবে এবং একটা সিন আছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, একটা কাঠে আগুন জ্বলছে, সেটার থেকে সিগারেট জ্বালাচ্ছে আমাদের ঋত্বিক চক্রবর্তী, সেটা কিন্তু খুব ভালো লাগছে। এবং বিক্রম চ্যাটার্জির যে প্রথম লুকটা এসলো মৃগয়ার, তখন আমার লুকটা অতটাও বেশি ভালো লাগছিল না, প্রচণ্ড ক্লিন শেভে তাকে দেখতেও ভালো লাগছিল না। বাট এই ট্রেলারের মধ্যে বা টিজারের মধ্যে কিন্তু তাকে দেখতে খুবই ভালো লাগছে। এবং এই অ্যাকচুয়ালি আমি বলবো যে টিজারের থেকে আমার ট্রেলারটা কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। এবং এই ডায়লগটাকে প্রমিনেন্ট করা হয়েছে যে মটকা গরম হয়ে গেলে পুরো এরিয়া ঠান্ডা হয়ে যায়, এই ডায়লগটাকে কিন্তু দুই জায়গায় ইউজ করা হয়েছে, সেটা কিন্তু খুব ভালো লাগছে। এবং লুক অ্যান্ড ফিল কিন্তু খুব গ্রাউন্ডেড, একটা রিয়েল একটা ব্যাপার কিন্তু রেখেছে, যেটা সচরাচর আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে পাই না। যেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে, সে সাউথের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা যেরকম পাই একটা রনেস বা রিয়েল গ্রাউন্ডেড একটা ব্যাপার, সেটা কিন্তু আমরা বাংলা সিনেমাতে পাই না। সেটা কিন্তু এখানটায় থাকতে চলেছে, সেটা দেখার। এবং এটা কিন্তু বাংলার অ্যাকচুয়ালি কমার্শিয়াল সিনেমার মানে একটা মেন স্ট্রিম সিনেমা বলা যেতে পারে, খুব রিয়েলভাবেই প্রেজেন্ট করা হবে। এবং অভিরূপ ঘোষের সিনেমা আমার কিন্তু পার্সোনালি ভালো লাগে, তার কাজ আমার ভালো লাগে, তার রহস্য রোমাঞ্চ সিরিজ হোক বা ব্যাধের মতন কাজ, তার কিন্তু সেটা ভালো লাগে। আমার শুধু বেঙ্গল স্ক্যামটা আর আনন্দ প্লাসের জন্য যে দুটো মানে দুটো সিজনে এসেছিল তার হরার কাজ, সেই দুটো কাজ দেখিনি। বাট তার এই ব্যাধ এবং রহস্য রোমাঞ্চ সিরিজ কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে। এবার দেখার এখানটায় তিনি কিভাবে এই সিনেমাটাকে প্রেজেন্ট করে এবং এই টিমটাকে কিভাবে দেখায়, এবং এখানটায় যে বাডি কপের যে ব্যাপারটা, কারণ এই দুটো সিনেমার মধ্যেও কিন্তু বাডি কপের কিন্তু একটা ব্যাপার থাকে এবং নিজেদের মধ্যেই একটা কনফ্লিক্ট একটা টাইমে গিয়ে বেঁধে যায়। কারণ
এই কেস মানে এই কেস সলভ করতে করতে নিজেদের মধ্যেও একটা মানে একটা খেচাখেচি একটা ব্যাপার হয়ে যায়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের দুইজনের মধ্যে মানে এই টিমটার মধ্যে এরকম ব্যাপার রাখে কিনা, একটা কেরোকেচাল একটা ব্যাপার মানে ঝামেলার একটা বিষয় নিজেদের মধ্যে, সেগুলোও যদি রাখে তাহলে নিজেদের টিমের ভিতরে ডাইনামিক্সগুলোও কিন্তু খুব সুন্দর করে উঠে আসবে। তা আমার কিন্তু ওভারঅলের ট্রেলারটা খুবই ভালো লাগছে, ঋত্বিক চক্রবর্তীকে খুব দুর্দান্ত লাগছে, বিক্রম চ্যাটার্জিকে খুবই তো দুর্দান্ত লাগছে। মানে সে খুব আন্ডার রেটেড আমার বলে মনে হয়। এবার দেখা তাকে কিভাবে প্রেজেন্ট করা, এবং অনির্বাণ চক্রবর্তী তাকেও এইভাবে কখনো আমরা দেখিনি, এবং এখানটা অনেকটা তাকে মানে এখানটায় ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাচ্ছি খুব কাম এবং কুল একটা ক্যারেক্টার। সে মূলত একটু কমিক মানে কমিক একটা আন্দাজে সে কথা বলে, সেগুলো খুব সুন্দর লাগছে ট্রেলারের মধ্যে। তা ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার খুব ভালো লাগছে, লুক অ্যান্ড ফিলও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। এবার দেখার এই সিনেমাটা কেমন কি হয়। 27শে জুন এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। আপনারা যারা এই সিনেমাটা দেখতে ইচ্ছুক এবং ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।